বনে জীব থাকবে কয়টা মাঠে? একটা মাঠে। আপনি কি জানেন যে আসমান জমিন ধ্বংস হওয়ার পর একটা সমতল মাঠ হবে? জানেন? সমতল আল্লাহ রসুল বলছেন ময়দার মতো মাঠ, ময়দার মতো সাদা ফকফকে ময়দার মতো মাঠ হবে। কতজন মানুষ থাকবে? শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বনি আদম বনি জিন থাকবে। আল্লাহ বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তোমরা আমাকে সেজদা দাও। এই দুনিয়াতে যে সেজদা দেয় নাই, ফালা ইস্তাতিউন, সে তার এই পিঠ বেঁকাই করতে পারবে না। এখানে লোকজন কয়জন? 20-30 জন। ওই যে মাঠ আল্লাহ রসুল বলছেন যে ময়দার মধ্যে সাদা ফকফকে একটা মাঠ হবে, সমস্ত বনি আদম বনি জিন থাকবে এক মাঠে, আর আরশের মালিক হবে বিচারক আহকামুল হাকিমিন। তখন তিনি বলবেন তোমরা আমাকে সেজদা দাও। তখন তারা মনে করে পাইছে একটা সুযোগ, সেজদা দিয়ে জান্নাতি হয়ে যায়। কিন্তু দুনিয়াতে যে সেজদা দেয় নাই, আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, সে তার এই যে দাঁড়ানো অবস্থায় এই পিঠটা ব্যাখ্যা করতেও পারবে না। ফালা ইস্তাতিউন। কোথায় আছি আমরা? কোথায় আছি? সূরা কলাম 68 নম্বর আয়াত কত? 42। কাল কিয়ামতে সবার সামনে তখন আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো। তোমাকে তো বললাম যদি সেজদা সবাই দিল, তুমি সবার সামনে ধরা খেয়ে গেলা। তুমি দুনিয়াতে আমাকে সেজদা দাও নাই, তোমার সব ছিল। আর বর্তমানে টুপি এসে দাঁড়িয়ে আসতে সালাত পড়ে না, আছে না? হাজার হাজার লোক আছে, টুপিও পরে দাঁড়িয়েও আছে, সবই আছে, মসজিদে সালাত পড়ে না। কেন রাখছে? বয়স হয়ে গেছে, বা না রাখলে কেমন দেখা যায়, এই একটা প্রশ্রয় দিবেন। আর আমরা জানি আল্লাহ তাআলা সেটা নিয়ে প্রথম সলাৎ যার ঠিক তার সব কিছু ঠিক, সলাৎ যার ঠিক নেই তার সব জায়গায় ভেজাল। এই সূরা কলাম আয়াত নম্বর 42 এটা পৌঁছায় দিবেন। হ্যাঁ, যে অতএব যে আমাদের মধ্যে যারা সলাতে কমতি, যে সলাৎ যদি না পড়ো কালকের মধ্যে পিঠটা তোমার বেঁকা হবে না, তুমি সবার সামনে ধরা খেয়ে যাবা। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহর হুকুম তার নবীর তরিকায় চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। পৃথিবীর যেই প্রান্তে মুসলিমরা কষ্টে আছে তাদেরকে আল্লাহ সাহায্য করুক। সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে সাহায্য